দেখুন, এখনো অবধি কোর্টের জাজমেন্ট আমরা হাতে পাইনি, কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট, সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টে ডেথ পেনাল্টি না হলেও অ্যাজ টু হোল লাইফ এই পার্টটা কিন্তু থেকে গেছে, যেটা অনেক জায়গাতে মিসইন্টারপ্রেট হচ্ছে যে শুধুমাত্র মানে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু নয়। অ্যাজ টু হোল লাইফ মানে যতদিন উনি বাঁচবেন, বেঁচে থাকবেন, ততদিন ওনাকে এই সশ্রম কারাদণ্ডে উনি দণ্ডিত করা হয়েছে। এরপরে নেক্সট স্টেপ কি হতে পারে? নেক্সট আমরা জাজমেন্টের কপি পেলে, আমাদের তো অ্যাপিলেট ফোরাম খোলাই আছে, জাজমেন্টের কপি পেলে তারপরে আমরা বসে ডিসাইড করে আমরা সেই নেক্সট স্টেপের কথা ভাববো। আইনজীবীদের সঙ্গে সরাসরি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা কথা বললো এবং সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমরা অপেক্ষা করছি বিচারের কপি পাওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা জানেন যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা রায়ের পর বিচারের কপি প্রয়োজন হয়, অর্ডার কপি প্রয়োজন হয়, সেই অর্ডার কপির জন্য প্রত্যেকেই অপেক্ষা করছেন আইনজীবীরা। আমি যেমন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম, আরও একবার কথা বলার চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্ট রাজা আরও একবার যাবে, সাধারণ মানুষ যারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করবো আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, এই মুহূর্তে কথা বলার চেষ্টা। স্যার কি বলবেন? বিরলতম ঘটনা নয় বলা হচ্ছে। দেশের আইন বড়, টাকা বড় না আমাদের ডক্টর বড় আছে? আমি এই কোশ্চেনটা তুলবো বিফোর দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা বড় আছে, এটা বড়, তারপরে দেশ। আমি কথা বলার চেষ্টা করি। তারপরে দেশের। দাদা কি বলবেন? আপনারা তো অনেক দূর থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড না, আমাদের হাতে তুলে দিতে বলুন, আমরাই তাহলে দেখিয়ে দেবো। না, বিচার ব্যবস্থা তো রয়েছে একটা দেশে। আমরা বলছি যে যাবজ্জীবন কারাদণ্ড না, যাবজ্জীবন আমরা হসপিটালে পাঠিয়ে দিতাম, এটাই বলছি। আমরা ন্যায়ের উপর সবসময় বিশ্বাস রাখি, কিন্তু না, কম দিয়েছে। এটা কি বলবো স্যার? আমি বলছি যে এর পরে যে ধর্ষণের এবং মৃত্যু 4টে ফাঁসি সাজা হলো, এটা কেন হলো না? প্রশ্ন তো থাকতেই পারে। এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে। স্যার কি বলবেন? नहीं, ऐसा जो इतना टाइम लेने के बाद भी अगर देखा जाए तो जो जजमेंट दिया गया है वो बिल्कुल अनफेयर है सर। अनफेयर है? बिल्कुल अनफेयर। স্যার কি বলবেন? আমি কথা বলার চেষ্টা করি। এই পরিস্থিতিতে এই আজকে যে জাজমেন্ট হয়েছে এটা খুব ব্যালেন্সড এবং ন্যায্য জাজমেন্ট হয়েছে, কারণ ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট হয়নি। সেই ইনভেস্টিগেশন ইনকমপ্লিট থাকা অবস্থাতে একজনকে ফাঁসির সাজা দেওয়া যায় না। কিন্তু শব্দচয়ন নিয়ে প্রত্যেকের অসুবিধা হচ্ছে, এটা বিরলতম ঘটনা নয়, এই কথা কেন বলেন? এখন দেখুন, সিবিআই যেভাবে তদন্ত করে যা ইনগ্রেডিয়েন্টস বিচারকের সামনে রেখেছেন তাতে উনি জাজমেন্ট দিয়েছেন। কিন্তু সিবিআইয়ের আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। হ্যাঁ, লোপাট হয়েছে, কিন্তু সেটা তো সিবিআই যেমন বলেছে, কিন্তু সেটা তো হাতে কলমে প্রমাণ দেয়নি। এখন দেখুন, বিচারক যত ভালোই রান্না করুন না কেন, আমি যদি খিচুড়ির উপাদান দিই, সে কোনোদিনই বিরিয়ানি রান্না করতে পারবেন না। বেশ, স্যার কি বলবেন? আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা বলছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কারণ কোনো মানুষ তার যত বয়সী হোক না কেন, কেউ বলছেন আমার 35 বছর বয়সের জীবনে দেখতে পাইনি, কেউ বলছেন যে আমার অনেক বার্ধক্য পেরিয়ে গেলাম, তাও এই ধরনের ঘটনা কখনো শুনিনি না, দেখেছি না, কখনো কোনো অন্য দেশে হয়েছে বলেও শুনেছি। সেই জায়গা থেকে এখানে যারা আজকে যারা এখানে এই শিয়ালদা আদালত থেকে যারা মৌলালি পর্যন্ত মিছিল করলেন অভয়া মঞ্চে তরফ থেকে, আজ এই মুহূর্তে সেই মিছিলটা বন্ধ হয়েছে, কিন্তু এখানে যারা যাতায়াত করছেন তারাও তো সাধারণ মানুষ, তারাও একে অপরের সঙ্গে যখন কথা বলছেন বা নিজের পরিবারের সঙ্গে যখন কথা বলছেন, বা সব থেকে বড় কথা যখন নিজের বিবেকের সঙ্গে কথা বলছেন কেউ, তখন নিজেরাও নিজেদেরকে হয়তো এটাই জিজ্ঞাসা করছেন যে এই ঘটনা বিরল ঘটনা নয়, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। এই ঘটনা যদি এর পরেও সাধারণ ঘটনা হিসেবে বিবেচ্য হয়, তাহলে কোনো অপরাধীর কাছে কি এটা একটা তুরুপের তাস হয়ে যাবে না? যদি কেউ মনে করে যে আমি তো এইরকম ঘটনা ঘটাতেই পারি, এইরকম ঘটনা ঘটালে যাবজ্জীবন কারাদণ্ড হবে, হয়তো বিচারক বলবেন আপনার কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে, আপনি কিন্তু বেরোতে পারবেন না। এরপরেও বলা হবে আপনার জন্য উচ্চতর আদালতের দরজাটা খোলা। তাহলে কোনো অপরাধীর কাছে বা অপরাধ প্রবণ মানসিকতা রয়েছে, অপরাধ প্রবণতা রয়েছে, এরকম কোনো মানুষের কাছে কি বার্তা যায়? বিচার ব্যবস্থা সিস্টেমের যেটা শেষ দরজা, সেই দরজায় গিয়ে আমরা খটখটাই, সেখান থেকে আমরা কোন বার্তা পেলাম? এই প্রশ্নটা রেখেই একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর অন্যান্য অবশ্যই খবর নিয়ে আসছি এবং আমাদের হচ্ছেটাকে নিয়েই ফিরছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।